বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি নতুন একটা প্রজেক্ট নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আর এই প্রজেক্টটাকে কিন্তু সরাসরি সুই ব্লকচেন সাপোর্ট করতেছে, যার কারণে মূলত প্রজেক্টটা শেয়ার করা। তো এখন অনেকেই বলতে পারে যে অনেকগুলো প্রজেক্ট দেখলাম, একটা থেকেও ভালো মানের প্রফিট হইলো না। তো এই প্রজেক্টটা আমার কাছে আসলে অনেক বেশি স্ট্রং মনে হচ্ছে, এবং বিশেষ করে এই প্রজেক্টে কিন্তু একটা অনচেন প্রজেক্ট। আর আপনারা সকলেই জানেন অনচেন প্রজেক্টগুলো কিন্তু অনেক বেশি স্ট্রং হয়, এবং তার সাথে এই প্রজেক্টটাকে সরাসরি কিন্তু সুই ব্লকচেন সাপোর্ট করতেছে। এই জন্যই মূলত প্রজেক্টটা শেয়ার করা। এখন বিষয় হচ্ছে, যাদের এখানে কাজ করার ইচ্ছা হবে তারা অবশ্যই কাজ করবেন, আর যাদের ইচ্ছা হবে না তারা ভাই স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নাই। তবে পরবর্তীতে যাতে আফসোস করতে না হয় এই জন্য বলতেছি, অবশ্যই প্রজেক্টটাতে সকলে জয়েন করে কাজ স্টার্ট শুরু করে দিবেন। তো চলুন এখন আমি আপনাদের দেখিয়ে দিই যে কিভাবে আপনারা এই প্রজেক্টে জয়েন করবেন এবং কিভাবে এখান থেকে আপনারা কাজ করে আর্নিংটা করতে পারবেন। তো এখানে জয়েন করার জন্য এট ফার্স্ট আপনারা এই ভিডিওর পিন কমেন্টে চলে যাবেন, সেখানে আমি টেলিগ্রাম পোস্টের লিঙ্কটা দিয়ে রাখবো, সেই লিঙ্কে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের কিন্তু টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসা হবে। তো এই পোস্ট কিন্তু আমি এখন পর্যন্ত টেলিগ্রামে করে নেই, তবে যখন ভিডিওটা আপলোড করব তখন কিন্তু অবশ্যই পোস্টটা আমি টেলিগ্রামে করে দেব। তো টেলিগ্রামে আসার পরে যারা যারা এখন পর্যন্ত টেলিগ্রামে জয়েন করেননি তারা কিন্তু নিচে জয়েন বাটনটা পেয়ে যাবেন, সেখানে একটা ক্লিক করে অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন, কারণ টেলিগ্রামে কিন্তু সমস্ত ছোট ছোট আপডেটগুলো শেয়ার করা হয়। তো তারপরে লক্ষ্য করবেন এরকম একটা পোস্ট আপনাদের সামনে শো করবে। তো এইখানে আমি জয়েন লিঙ্কটা দিয়ে রাখছি, ডিরেক্টলি আপনারা জয়েন লিঙ্কে একটা ক্লিক করে দিবেন। জয়েন লিঙ্কে ক্লিক করার পরে আপনাদের সামনে স্টার্ট বাটনটা চলে আসবে, ডিরেক্টলি স্টার্টে একটা ক্লিক করে দিবেন। স্টার্টে ক্লিক করার পরে এই জায়গায় আপনারা একটু ক্লিক করবেন, তারপরে আপনাদের সামনে কন্টিনিউ বাটনটা চলে আসবে, কন্টিনিউ একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে মাইনিং এর হোম পেজে কিন্তু আপনাদের নিয়ে আসা হবে। তো এইখানে এট ফার্স্ট কিন্তু আপনাদের টুইটার অ্যাকাউন্টটা কানেক্টেড করতে হবে। তার আগে লক্ষ্য করেন আপনারা যেখানে জয়েন করলেন, জয়েন করার সাথে সাথে আপনারা কিন্তু 500টা পয়েন্ট এখানে রিসিভ করে ফেলবেন। তো তারপরে আপনারা কি করবেন, এই যে কানেক্ট এক্স টু গেট ইউর বার্ডস, তো এই জায়গায় একটা ক্লিক করবেন। তারপরে এইখানে কিন্তু আপনাদের টুইটার অ্যাকাউন্টটা অথরাইজ করতে হবে। তো এইখানে যদি আপনাদের টুইটারটা লগ ইন থাকে তাহলে ডিরেক্টলি অথরাইজ অপশনটা আপনারা পেয়ে যাবেন। আর যদি লগ ইন করা না থাকে তাহলে কি করবেন, এইখান থেকে আপনারা এট ফার্স্ট আপনাদের টুইটার অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। তো টুইটার অ্যাকাউন্টটা লগ ইন করার পরে আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। তো এইখান থেকে আপনারা অথরাইজ অ্যাপ অপশনে একটা ক্লিক করে দিবেন। অথরাইজ অপশনে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। যেমন আপনারা ডক্স মাইনিং এ কাজ করছিলেন, সেখানে কিন্তু আপনাদের টেলিগ্রাম অ্যাকাউন্টের উপরে আপনাদের কিছু পয়েন্ট দেওয়া হয়েছিল, এখানে কিন্তু আপনাদের টুইটার অ্যাকাউন্টের উপরে আপনাদের কিছু পয়েন্ট দেওয়া হবে। তো এই জায়গায় আরেকটা বিষয় হচ্ছে, আপনাদের যদি নতুন কোনো টুইটার অ্যাকাউন্ট হয়ে থাকে সেগুলো দিয়ে কিন্তু অনেক সময় আপনারা অ্যাকাউন্টে ক্রিয়েট করতে পারবেন না। এই জন্য আপনাদের যদি পুরাতন কোনো টুইটার থেকে থাকে সেটা দিয়ে আপনারা লগ ইন করার ট্রাই করবেন, তাহলে কিন্তু ইজিলি হয়ে যাবে। তো তারপরে কি করবেন, এই যে কন্টিনিউ বাটনটা আছে, কন্টিনিউ একটা ক্লিক করবেন। তারপরে লক্ষ্য করেন আমার কিন্তু এই টুইটারের বয়স হচ্ছে 2 বছর। তো এইখানে কিন্তু আপনাদের টুইটারের বয়সটা শো করবে। তারপরে আবারও কন্টিনিউ একটা ক্লিক করবেন। তারপরে লক্ষ্য করবেন আপনাদের টুইটারের বয়সের অনুপাতে আপনাদের কিন্তু কিছু পরিমাণে পয়েন্ট এখানে দেওয়া হবে। তারপরে কন্টিনিউ আবারও একটা ক্লিক করে দিবেন। তারপরে আবারও আপনারা কন্টিনিউ ক্লিক করবেন। দেন লক্ষ্য করবেন এখানে কিন্তু আপনাদের টুইটারটা কানেক্টেড হয়ে যাবে, এবং আপনারা যে পয়েন্টগুলো পাইছেন সেগুলো কিন্তু এই জায়গায় অ্যাড হয়ে যাবে। তারপরে আপনাদের এখানে কাজ হচ্ছে, এই যে টাস্ক অপশনটা আছে, টাস্কে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কিছু টাস্ক আপনারা দেখতে পারবেন, এবং এই যে বার্ড অপশনটা আছে, বার্ড অপশনে যদি একটা ক্লিক করেন এখানেও কিন্তু কিছু পরিমাণ টাস্ক আপনারা দেখতে পারবেন। এই টাস্কগুলো অবশ্যই আপনারা কমপ্লিট করে নেবেন। আশা করতেছি এই টাস্কগুলো আপনারা ইজিলি কমপ্লিট করতে পারবেন। আর এই টাস্ক কমপ্লিটের মাধ্যমে আপনারা কিন্তু এখান থেকে আরো বেশি পরিমাণে এই পয়েন্টটা আর্নিং করতে পারবেন। আর এই পয়েন্টটা দিয়েই কিন্তু আপনাদের কাজগুলো করতে হবে। তারপরে এই জায়গায় লক্ষ্য করবেন এখানে কিন্তু চেক নিউজ অপশনটা শো করবে। তো চেক নিউজ অপশনে একটা যদি ক্লিক করে দেন তাহলে আপনাদের কিন্তু তাদের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে নিয়ে আসা হবে। তো এখানে কিন্তু অলরেডি 2.2 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো এই জায়গায় আপনারা জয়েন করবেন। জয়েন করার পরে আবারও মাইনিং এ প্রবেশ করবেন। তারপরে লক্ষ্য করবেন এখানে কিন্তু আপগ্রেড অপশনটা শো করবে। তো এই জায়গায় অবশ্যই কিন্তু আপনাদের লেভেলগুলো আপগ্রেড করতে হবে। যত বেশি লেভেল আপগ্রেড করতে পারবেন তত বেশি কিন্তু এখান থেকে আপনারা আর্নিং করতে পারবেন। যেমন লক্ষ্য করেন আমার কিন্তু এখানে 0 লেভেল শো করতেছে। এখন যদি আমি আপগ্রেড অপশনে একটা ক্লিক করে দিই তাহলে দেখতে পারবেন আমার কিন্তু লেভেল আপগ্রেডের জন্য এখানে 200টা পয়েন্ট কাটা হবে। তারপরে আমি কি করবো, এই যে কনফার্ম অপশনটা আছে, কনফার্মে একটা
ক্লিক করে দেব। দেন আপনারা লক্ষ্য করবেন এখানে কিন্তু একটা টাইম কাউন্টডাউন চলবে, মানে এই সময়ের পরে আপনাদের কিন্তু লেভেলটা আপগ্রেড হয়ে যাবে। আপনারা যদি মনে করেন যে আপনারা ইমিডিয়েটলি এখানে লেভেলটা আপগ্রেড করে নেবেন, তাহলে কি করবেন, এই যে এখানে চার্জারের একটা আইকন শো করতেছে, এইখানে ক্লিক করলে আপনারা লক্ষ্য করেন এই যে কনফার্মে ক্লিক করে দিলে আপনাদের কিন্তু ইনস্ট্যান্ট লেভেলটা আপগ্রেড হয়ে যাবে, যার ফলে আবারও কিন্তু এখানে 25টা বার্ড পয়েন্ট কাটা হবে। তো আমি কনফার্মে ক্লিক করে দিলাম আপনাদের দেখানোর জন্য। এখন যদি আপনারা লক্ষ্য করেন আমার কিন্তু এই জায়গায় লেভেলটা আপগ্রেড হয়ে গেল। তো এখানে আমি ক্লিক করে দিলাম, এখন দেখেন আমার কিন্তু এখানে লেভেল 1 শো করতেছে। তো আবারও যদি আমি আপগ্রেড অপশনে ক্লিক করি, এবার লেভেলটা আপগ্রেড করার জন্য আমার কিন্তু এখানে 200টা পয়েন্ট কাটা হবে। তো আবারও আমি এখানে লেভেলটা আপগ্রেড করে নিলাম। তো অবশ্যই এভাবে আপনারা লেভেলটা আপগ্রেড এখানে করবেন, মানে যতদূর পারবেন অবশ্যই কিন্তু লেভেলগুলো আপগ্রেড করা ট্রাই করবেন, কারণ যত বেশি লেভেল আপগ্রেড করবেন তত বেশি কিন্তু এখান থেকে আপনারা আর্নিং করতে পারবেন। তারপরে এই জায়গায় আপনাদের কাজ হচ্ছে এই যে এখানে একটা আইকন শো করতেছে, এই আইকনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে লক্ষ্য করবেন এখানে কিন্তু একটা হাতুড়ির মতো আইকন শো করতেছে। এই জায়গায় যদি আপনারা ক্লিক করেন এখানে দেখতে পারবেন আপনাদের কিন্তু কিছু সময় পর পর এখানে এরকম ডিম শো করবে। তো এই জায়গায় আপনারা যে কোনো একটা ডিমে জাস্ট ক্লিক করবেন, আপনাদের কিন্তু 10 বার করে চান্স দেওয়া হবে। তো আমি যে কোনো একটাতে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে দেখেন আমি কিন্তু এখান থেকে 10টা পয়েন্ট পাইলাম। তারপরে আবারও এই যে নেক্সট টার্ন অপশনটা আছে, এখানে একটা ক্লিক করে দিলাম, আবারও আমি যে কোনো একটাতে ক্লিক করলাম। তো এইভাবে আপনারা কিন্তু কিছুক্ষণ পর পর এখানে এসে এই কাজগুলো কমপ্লিট করে ফেলবেন। এখন লক্ষ্য করেন আমার কিন্তু এখানে 10 বার চান্স ছিল, আমি কিন্তু 10 বারে শেষ করে ফেলছি। তো 10 বার শেষ করার ফলে আমি কিন্তু এখান থেকে 200টা পয়েন্ট পাইলাম। তো এখন এই যে ক্লেম অপশনটা আছে, এখানে জাস্ট আমি ক্লিক করে এই পয়েন্টগুলো ক্লেম করে নিলাম। তারপরে লক্ষ্য করেন এখানে কিন্তু একটা টাইম কাউন্টডাউন চলতেছে, এই সময়ের পরে আবারও কিন্তু আপনারা এখানে প্রবেশ করবেন এবং প্রবেশ করার পরে এই যে ইকগুলো আছে মানে ডিমগুলো আছে এগুলো কিন্তু আপনারা ওপেন করে নেবেন। হয়তোবা এই সময়টার পরে আপনাদের এখানে একটা চান্স দেওয়া হবে এবং 5 ঘন্টা পর পর যদি আপনারা এখানে প্রবেশ করেন তাহলে কিন্তু এখানে 10টা করে চান্স দেওয়া হবে। এইভাবে আপনারা অবশ্যই এখান থেকে আর্নিংটা করে নেবেন। তারপরে লক্ষ্য করবেন এখানে একটা বুস্টের অপশন আছে, বুস্টে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু এখান থেকে আপনারা স্পিডটা আপগ্রেড করতে পারবেন। যেমন প্রথম স্পিডটা আপগ্রেড করতে গেলে আপনাদের কিন্তু একটা রেফার করতে হবে, একটা রেফার করলে আপনারা কিন্তু প্রথম লেভেলটা এখান থেকে আপগ্রেড করে নিতে পারবেন। যদিও এগুলা কিন্তু কোনোভাবে ম্যান্ডেটরি না, তারপরে আপনারা এখানে রেফার করা ট্রাই করবেন, তাহলে কিন্তু বেশি পরিমাণে আর্নিং করতে পারবেন। তারপরে লক্ষ্য করেন এখানে কিন্তু একটা ডেইলি চেক ইনের অপশন আছে বা ডেইলি বোনাসের অপশন আছে। তো এই জায়গায় যদি আমি একটা ক্লিক করি তাহলে আপনারা এই জায়গায় লক্ষ্য করবেন প্রথম দিন আপনারা এখান থেকে 1000 পয়েন্ট আর্নিং করতে পারবেন এবং দ্বিতীয় দিনে এখান থেকে আপনারা 1400, তারপরে এইভাবে কিন্তু আপনাদের বাড়তেই থাকবে। তবে এইখানে একটা শর্ত আছে, আমি যদি এখানে একটা ক্লিক করি তাহলে আপনারা দেখতে পারবেন প্রথমে কিন্তু আপনাদের এখানে ওয়ালেটটা সেট আপ করতে বলতেছে। আমি কিন্তু শুরুতেই বলে দিলাম এটা কিন্তু একটা অন চেইন প্রজেক্ট, আর অন চেইন প্রজেক্ট কিন্তু সব সময়ের জন্য স্ট্রং হয়। আর সুই ব্লকচেন যেহেতু এটাকে সাপোর্ট করতেছে, এর পিছনের কারণটা হচ্ছে সুই কমিউনিটি কিন্তু তাদের ব্লকচেনটাকে অনেকভাবে স্ট্রং করার ট্রাই করতেছে। যেমন টন কমিউনিটি কিন্তু বিভিন্নভাবে তাদের ব্লকচেনটাকে স্ট্রং করতেছে, ঠিক তেমনি এরাও কিন্তু এই চেষ্টাটা করতেছে। তো এর জন্য এখন আপনারা এখানে ওয়ালেটটা কিভাবে সেট আপ করবেন, এই যে অ্যাসেট অপশনটা আছে অ্যাসেটে একটা ক্লিক করবেন, তারপরে দেখতে পারবেন এখানে কিন্তু আপনাদের একটা Web3 ওয়ালেট ক্রিয়েট করতে হবে। তো সেটা আপনারা কিভাবে করবেন, এই যে ক্রিয়েট এ নিউ ওয়ালেট এই জায়গায় জাস্ট একটা ক্লিক করবেন। তারপরে এখানে কিন্তু আপনাদের পাসওয়ার্ড দিতে হবে, অবশ্যই কিন্তু 2বার পাসওয়ার্ডটা দিতে হবে এবং অবশ্যই কিন্তু সেম পাসওয়ার্ড এখানে দিতে হবে। তো এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডগুলো দেওয়ার পরে এই যে কন্টিনিউ বাটনটা আছে কন্টিনিউ একটা ক্লিক করবেন। তারপরে আপনারা লক্ষ্য করবেন এখানে কিন্তু আপনাদের 12টা ওয়ার্ড দেওয়া হবে। যেমন আপনারা যখন ট্রাস্ট ওয়ালেট ক্রিয়েট করছেন তখন কিন্তু আপনাদের 12টা ওয়ার্ড দেওয়া হয়েছে। তো এই জায়গায় অবশ্যই আপনারা এই যে এখানে একটা কপি বাটন আছে, কপি বাটনে ক্লিক করে এই পাসফ্রেজগুলো কপি করে ভালো একটা জায়গায় সেভ করে রাখবেন, কারণ পরবর্তীতে অবশ্যই কিন্তু এই পাসফ্রেজগুলো আপনাদের কাজে লাগবে। বারবার বলতেছি এগুলা কিন্তু মাস্ট বি আপনারা সেভ করে রাখবেন, কেউ কিন্তু ভুলেও এগুলা হারিয়ে ফেলবেন না। তো সেভ করে রাখার পরে কি করবেন, এই যে কনফার্ম এন্ড ক্রিয়েট অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে লক্ষ্য করবেন আপনাদের ওয়ালেটটা কিন্তু সাকসেসফুলি ভাবে ক্রিয়েট হয়ে যাবে। তো প্রথমে এই জায়গায় কিন্তু আপনারা 0.01 সুই ক্লেম করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। তো এটা করার জন্য এই জায়গায় জাস্ট একটা ক্লিক করে দিবেন। তারপরে লক্ষ্য করবেন এখানে কিন্তু 2 থেকে 3 ঘন্টা আপনাদের কাছে সময় নেবে, মানে 2 থেকে 3 ঘন্টার মধ্যে আপনাদের কিন্তু এইখানে 0.01 সুই দিয়ে দেওয়া হবে। তো এতক্ষণ সময় লাগে না, 5 থেকে 10 মিনিট যদি আপনারা অপেক্ষা করেন তাতেই কিন্তু আপনাদের সুইটা দিয়ে দেওয়া হবে। তবে অনেক সময় 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত কিন্তু সময় লাগতে পারে। তো এইখানে আরেকটা ভুল হইতে পারে, অনেকে বলতে পারে যে আমি তো পাসফ্রেজগুলো সেভ করে নাই, এখন আমি কিভাবে এগুলো কালেক্ট করতে পারবো। তো এর জন্য যে সেটিংস অপশনটা আছে সেটিংসে যদি একটা ক্লিক করেন তাহলে এখানে আপনারা ব্যাকআপ অপশনটা পেয়ে যাবেন, ব্যাকআপে একটা ক্লিক করবেন। তারপরে এই জায়গায় আপনারা পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, পাসওয়ার্ডটা দেওয়ার পরে কনফার্মে ক্লিক করে দিলেই এখান থেকে কিন্তু
আপনারা আবারও পাস প্রেসগুলো সেভ করে নিতে পারবেন। তো অবশ্যই বারবার বলতেছি এই ভুলটা কিন্তু কেউ করবেন না, সকলে কিন্তু এই পাস প্রেসগুলো সেভ করে রাখবেন। তো এই জায়গায় আমি জাস্ট কিছুক্ষণ অপেক্ষা করলাম, কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখেন 0.01 সুই কিন্তু আমাকে এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো এখন এখানে কিন্তু আমি চেক ইনটা কমপ্লিট করতে পারবো। তো চেক ইন কমপ্লিট করার জন্য আবারও এই আইকনে জাস্ট একটা ক্লিক করব, ক্লিক করার পরে ডেইলি বোনাসের উপরে একটা ক্লিক করব। তারপরে দেখেন প্রথম দিনের যে চেক ইনটা আছে এখানে জাস্ট একটা ক্লিক করব, ক্লিক করার পরে এপ্রুভ অপশনে একটা ক্লিক করবেন। তারপরে ট্রানজাকশনটা কমপ্লিট করার জন্য আবারও আপনারা এপ্রুভ অপশনে একটা ক্লিক করবেন। তারপরে লক্ষ্য করবেন প্রথম দিনের যে আপনাদের টাস্কটা আছে এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবং এর ফলে আপনারা কিন্তু এইখানে 1000 পয়েন্ট পেয়ে যাবেন। এখন যদি আমি আবারও অ্যাসেট অপশনে একটা ক্লিক করি, আপনারা লক্ষ্য করবেন আমার কিন্তু এখানে কিছু পরিমাণ সুই কেটে নেওয়া হয়েছে। মানে আপনাদের ফ্রিতে যে সুইটা দেওয়া হবে সেটা দিয়ে কিন্তু আপনারা সর্বোচ্চ 2বার এখানে ক্লেম করতে পারবেন। মানে 2 দিনের জন্য আপনারা ট্রানজাকশন করতে পারবেন, তারপরে কিন্তু আর পারবেন না। তবে এক্ষেত্রে আপনারা যদি লক্ষ্য করেন বর্তমানে কিন্তু যেগুলা প্রজেক্টে আপনাদের ডেইলি চেক ইন কমপ্লিট করতে হয় বা ট্রানজাকশন করতে হয় সেগুলা থেকে কিন্তু অবশ্যই ভালো একটা প্রফিট আপনারা নিতে পারবেন। যেমন কেটিজেনের ক্ষেত্রে যারা যারা ইনভেস্ট করছে তারা কিন্তু অবশ্যই ভালো একটা প্রফিট নিতে পারছে। তো এই জায়গায় আপনারা অবশ্যই ট্রাই করবেন এখানে সামান্য পরিমাণে ইনভেস্ট করার, তাহলে কিন্তু অবশ্যই ভালো একটা প্রফিট করতে পারবেন। যেহেতু এই প্রজেক্টের সাথে সুই ব্লকচেন আছে অবশ্যই কিন্তু ভালো একটা প্রফিটের সম্ভাবনা আছে। আমি কিন্তু কাউকে জোর করতেছি না, তবে অবশ্যই ট্রাই করবেন, কারণ সামান্য পরিমাণ ইনভেস্ট করলে অবশ্যই কিন্তু ভালো একটা প্রফিট আপনারা করতে পারবেন। তো এর জন্য কি করবেন, এই যে অ্যাসেট অপশনটা আছে অ্যাসেটে ক্লিক করার পরে এই যে এখানে একটা অ্যাড্রেস শো করতেছে, এই অ্যাড্রেসটা আপনারা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আপনাদের বাইন্যান্স থেকে এখানে কিছু পরিমাণ সুই আপনারা অবশ্যই ডিপোজিট করে নেবেন। আমি কিন্তু এর আগে ওয়েব ওয়ালেটের ভিডিওতে আপনাদের দেখিয়ে দিয়েছিলাম যে কিভাবে আপনারা সুইটা ডিপোজিট করবেন বা বাইন্যান্স থেকে উইথড্র করবেন। তো এই জায়গায় এই অ্যাড্রেসটা আপনারা কপি করে নেবেন এবং বাইন্যান্সে আপনারা সুই কনভার্ট করে নিয়ে তারপরে এই অ্যাড্রেসে আপনারা উইথড্র করে দিবেন অবশ্যই সুই নেটওয়ার্কের মাধ্যমে, তাহলে কিন্তু এখানে ডিপোজিট হয়ে যাবে এবং পরবর্তীতে ইজিলি কিন্তু আপনারা এখানে ডেইলি চেক ইনটা কমপ্লিট করতে পারবেন। যদিও এখন পর্যন্ত এটা বাধ্যতামূলক না, পরবর্তীতে হয়তোবা তারা করতে পারে এরকম যে যারা ডেইলি চেক ইন করবে তারা এখান থেকে বিগ একটা এয়ার ড্রপ পাবে। তো বিগ একটা এয়ার ড্রপ পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনারা ডেইলি চেক ইনটা কমপ্লিট করার ট্রাই করবেন। তাছাড়াও এখানে কিন্তু ফ্রি আর্নিং এর অনেকগুলো অপশন আছে, সেগুলো তো আমি আপনাদের দেখিয়ে দিলাম। তো ফ্রেন্ডস আশা করি আপনারা টোটাল বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। তো ভিডিওটা আর বেশি লং করবো না, এখান থেকে শেষ করে দিব। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সকলকে।